স্যার কি রে ভাই ভাই চালাবো কেজি মারা এটার খানা নাই এটার খানা গেছে গা ভাই ময়না রাজারাতি মূল্য লাখ টাকা না রয়্যাল এনফিল্ড নষ্ট হলে কেজি মারা বেচলো তো 3 টাকা উঠে দেবো সব লোয়া জি 4,25,000। গুড মর্নিং বাংলাদেশ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে অনেক দিন পরে আবার আপনাদের সাথে চলে আসছি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 নিয়ে, যেটা মাত্র গতকাল আমরা রিসিভ করি। আমাদের নোয়াখালী বাইকের সিরি প্রায় অনেকগুলো রয়্যাল এনফিল্ড বুক ছিল, সেখান থেকে আমাদের আতিক ভাইয়ের আজকের ক্লাসিক 350টা আমরা রিসিভ করি, যেটা হচ্ছে আমরা বুকিং দিয়েছিলাম 24শে ডিসেম্বর, ডেলিভারি ডেট ছিল, সেটা আমরা আজকে 19শে ডিসেম্বর হাতে পাই, যেটা হচ্ছে গতকাল বিকেলের দিকে আমরা এই বাইকটা রিসিভ করি। দেন আমরা সারা রাত একের পর এক একজন করে আমরা চালাচ্ছিলাম। সো আজকে হচ্ছে মানে পরের দিন বাংলাদেশে এই রয়্যাল এনফিল্ডটার সেকেন্ড দিন, এবং কি এখনও 24 ঘন্টাও হয় নাই এই বাইকটা আমরা রিসিভ করি। এর মধ্যে আমরা প্রায় অলমোস্ট 28 কিলোমিটার রান করি এই বাইকটা, শহরের মধ্যেই পুরোটা। সো আজকে দেখবো আমরা শহরের ভিতরে এই বাইকের পারফরমেন্স, আর পাশাপাশি আপনাদেরকে কিছু মানুষজনের রিঅ্যাকশন দেখানোর ট্রাই করব, যেটা গতকাল থেকে আমরা দেখে আসছি। আর ইনশাল্লাহ এই বাইকটারই একটা সিটি রাইডের পাশাপাশি একটা হাইওয়ে রাইড এবং একটা পাহাড়ের রাইডের পারফরমেন্সের ভ্লগ নিয়ে আসতেছি খুব সুন। যতক্ষণ আপনি এই বাইকে এইভাবে রিল্যাক্সে সোজা একটা রোডে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এই রাইড হবে, এই বাইক হবে অনেক বেশি আরামদায়ক। কিন্তু যখনই আপনার একটা সিগন্যাল পড়বে, আপনি এই বাইক নিয়ে যাই পড়বেন, বিশ্বাস করেন ভাই, শুধু পাবলিকের রিঅ্যাকশানই দেখতে তখন ভালো লাগবে, আর কিচ্ছু ভালো লাগবে না। যতক্ষণ আপনি একটা সোজা রোডে চালাবেন বা যতক্ষণ আপনি একটা হাইওয়ে রোডে চালাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার একবারের জন্য ফিল হবে না এই বাইকটা যে এত পরিমাণে ওজন, যতক্ষণ না পর্যন্ত এই বাইক আপনার হাতের উপর কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি আপনি রয়্যাল এনফিল্ডের মজা যদি সিটিতে নিতে যান, তাহলে ডেফিনেটলি আপনি ওই মজাটা পাবেন না। এই বাইকটা অবশ্যই আপনার হাইওয়ের জন্য বা পাহাড়ে কোথাও রাইড করার জন্য। গতকাল আমরা রয়্যাল এনফিল্ডের এই শোরুমটা থেকেই এই বাইকটা বুক করি, এই শোরুমটা থেকেই এই বাইকটা ডেলিভারি নেই, যেখানে গত 12ই জানুয়ারি থেকে ডেলিভারি স্টার্ট হয়েছে। অ্যাটলিস্ট এখনও প্রথম দিকে এই বাইকটা হাতে পাইছি বলতে গেলে, তার জন্য রাস্তায় বের হলে মানুষের রিঅ্যাকশান দেখতেও ভালো লাগতেছে। মানে এখন পর্যন্ত খুব একটা ডেলিভারি তারা দেয়নি এই বাইকের, দ্যাটস ওয়াই মানুষ এখনও এই বাইক পুরোপুরি ঢাকার মধ্যে দেখছে না। কেউ কেউ প্রথমবার দেখছে, বা যতগুলো বাইক ডেলিভারি হয়েছে সেটা ম্যাক্সিমামই, যেটা আমরা বুঝতে পারছি, ঢাকার বাইরে। সো আর যারা নিছে তারা ম্যাক্সিমামই রাতে বের হচ্ছে, বা সিটি রাইডে কেউই বের হচ্ছে না। সো আমরা ডেফিনেটলি আমরা একটা বাইকই আসছি, আর বাকি সবাই আমরা গাড়িতে আসছি, যার জন্য এই বাইকটা নিয়ে সিটিতেই ঘুরতে হচ্ছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই বাইকটার সাথে আমাদেরকে শোরুম থেকে 3 লিটার তেল দেওয়া হয়, এবং বের হয়ে এসেই আমরা পাম্প থেকে আরও অলমোস্ট 10 লিটার তেল ফিল আপ করি। তো যেটা বুঝতে পারছি এই বাইকে ইজিলি 13 লিটার তেল ধরবে। তো দেখি সার্জেন্ট স্যারের কী অবস্থা। কে ভাই পাত্তাই দিল না আমারে, ওয়াই আমাকে ধরলো না কেন? জি 4,25,000। এই বাইকটা আমরা শুরু করি 13 লিটার তেল দিয়ে, পুরোটা ফুল ট্যাঙ্কি ছিল। কালকে আবার এই বাইকটা নিয়ে আমরা হাইওয়েতে যাওয়ার প্ল্যান, মানে নোয়াখালী যাবো এই বাইক নিয়ে। তখন অ্যাটলিস্ট একটা আইডিয়া করা যাবে এই বাইকে কতটুকু মাইলেজ দিচ্ছে, বা সিটিতেও যেহেতু আমাদের চালানো হচ্ছে, হাইওয়েতেও চালানো হবে, ওভারঅল কতটুকু মাইলেজ দিচ্ছে সেটাও আপনাদের সাথে খুব সুন শেয়ার করবো। পর্যন্ত পারফরমেন্সের কথা যদি বলি, সেটা হচ্ছে কালকে রাতে হাতের জিলে বাইকটা চালাই, কিন্তু এখন পর্যন্ত আমি 3 গিয়ারের উপরে শিফট করতে পারি নাই, বা 3 গিয়ারের উপরে শিফট করার মতো জায়গা আমি পাইও নাই। তো গিয়ার টু গিয়ার এই বাইকের রেশিও অনেক বেশি ভালো। লাস্ট টাইম আমি একটা হান্টার 350 নিয়ে ব্লগ করি, সো সেটাতে আমি বলি যে কোম্পানি ক্লেম করতেছে তাদের
এই বাইকে ভাইব্রেশন এবং মাইলেজ দুইটা অনেক বেশি ভালো থাকবে। সো মাইলেজের ব্যাপারটা যদিও এখন পর্যন্ত বলা যাচ্ছে না, বাট ভাইব্রেশনের ব্যাপারটা আমি বলতে পারি ইন্ডিয়াতে যে রয়্যাল এনফিল্ডগুলো আছে বা আগের মডেলের যে রয়্যাল এনফিল্ডগুলো ছিল সেগুলো থেকে অনেক বেশি বেটার। তো এই জিনিসটা আমি আপনাদেরকে ধারণা দিতে পারি, অ্যাটলিস্ট অ্যাপাচি 2V থেকে এই বাইকের ভাইব্রেশন অনেক বেশি কম। আর এই বাইকের যে ভাইব্রেশনটা আছে ওইটা মানে মেনে নেওয়ার মতো, ওটা চলে। এত বড় একটা এক্সস্ট, এত বড় একটা ইঞ্জিন, ক্লাসিক সেগমেন্টের একটা বাইক, এতটুকু ভাইব্রেশন থাকবেই। এখন পর্যন্ত ওকে স্টিকারও উঠানো হয় নাই। আর নেভিগেশন যেটা এখানে হচ্ছে ওডোমিটার মাত্র 32.5 কিলো, আর ট্রিপ মিটার ট্রিপ 2, এটা হচ্ছে ক্লক 11:42। সো এখানে হচ্ছে ফুয়েল মিটার। যখন আপনি ইগনিশন সুইচটা অফ রাখবেন তখন আপনার মিটারে কোনো কিছুই শো করবে না ব্যাটারি সিগন্যাল ছাড়াই। আর যদি আপনি ইগনিশন দেন আপনার এখানে নিউট্রাল, তারপরে ইঞ্জিনের অন অফ সুইচের ইয়েটা থাকবে। সো এখন পর্যন্ত আমি এই বাইক আজকে সকাল থেকে 4-5 কিলো সেই এখন থেকে জি এখন থেকে আমি সকাল থেকে প্রায় 4-5 কিলোমিটার টানা রাইড করি। তো এতক্ষণে ইঞ্জিন অনেক বেশি হিট হয়ে গেছে, যদি ওয়েদারও ভাইয়া মাত্র কালকে নিছি, এখনও তো মাইলেজ বলতে পারি না। হ্যাঁ এখন তো চালাই নাই ঠিক মতো। তো সকাল থেকে আমি এই বাইক প্রায় টানা এখন 4-5 কিলোমিটার রাইড করতেছি। এতটুকুতে ইঞ্জিন অনেক বেশি হিট হয়ে গেছে। আমি যেটা মনে করি এই ওয়েদারে এখন অলরেডি গরম পড়তেছে, আমি ঘামা হয়ে গেছি। তো এই সময় শহরের মধ্যে এত বড় একটা ইঞ্জিন এতটুকু গরম হওয়া এটা নর্মালি আমার কাছে মনে হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে শহরের মধ্যে যখন আপনি এই বাইকটা রাইড করবেন, এই যে এইভাবে যে বের হয়ে যাওয়ার ব্যাপারটা, একবার আপনার মনে হবে না যে বাইকটা কাত হয়ে যাচ্ছে বা এত বড় একটা বাইক আপনি কেটে কুটে চালাচ্ছেন। তো এই জিনিসটা শহরের মধ্যে একবারে ফিল হবে না। বাইকটা যেহেতু ওজন, তার জন্য একেবারেই মনে হচ্ছে না বাইকের ব্যালেন্স একবারও ফল্ট করবে। আজকের মতো শহরের মধ্যে এই বাইক নিয়ে ব্লগ এই পর্যন্তই। খুব সুন আপনারা কিন্তু একটা হাইওয়ে রাইডের এক্সপিরিয়েন্স নিয়ে ব্লগ পেতে যাচ্ছেন। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিও ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।